লিটন দাস ব্যাট হাতে আজকে জবাব দিল চ্যাম্পিয়ন ট্রফিতে কেন তাকে নিল না 125 রানের ইনিংস খেলে সেটার জবাব দিল হাড়ে হাড়ে। আজকে এই পাওয়ার হিটিং দেখালো, আজকে দুর্দান্ত একটা ইনিংস খেললো। আজকে রেকর্ড করলো লিটন দাস এবং তানজিদ তামিম 254 রানের সর্বোচ্চ রান এবং 241 রানের পার্টনারশিপ। লিটন দাস তানজিদ তামিম 241 রানের পার্টনারশিপ খেললো বিপিএল, যেটা বিপিএল ইতিহাসের রেকর্ড। বিপিএল এর যত রেকর্ড আছে, যত ইতিহাস আছে সব ভেঙে ফেললো এবং কি ওয়ার্ল্ড রেকর্ড করলো। আজকে টি-20 ইতিহাসের ওয়ার্ল্ড রেকর্ড করলো লিটন দাস এবং তানজিদ তামিম। বাইরে ভাই, যেটা ক্রিস গেল করতে পারে নাই সেটা তানজিদ তামিম এবং লিটন দাস করে দেখালো আজকে। মানে 0 উইকেটে 241 রানের পার্টনারশিপ এবং কি দুজনের ডাবল সেঞ্চুরি এবং কি সর্বোচ্চ রান ম্যাচের সর্বোচ্চ রান 254। কি রেকর্ড বাইরে ভাই, পুরো ইতিহাস করলো আজকে দুজনে। কি খেলাটা দিল দুর্বার রাজশাহীকে, বোলারদের একদম পিটালো, বানিয়ে ফেললো একদম বোলারদের, ছেড়ে কথা হলো না আজকে। এবং কি 4 ছক্কার বন্যা বয়ে গেল। শুধু মনে হচ্ছে এটা কি খেলা হয়েছে নাকি ভিডিও গেমস দেখছি, মনে হচ্ছে এটাই মনে হচ্ছে। মানে ক্রিকেট খেলা হয় নাই, মনে হয়েছে ভিডিও গেমস খেলছে কেউ, এরকম মনে হয়েছে। শুধু 4 ছক্কা কি খেলাটা দিল আজকে। এবং লিটন দাস আজকে ব্যাট হাতে জবাব দিল যে কেন নিল না চ্যাম্পিয়ন ট্রফিতে, তাকে নেয় নাই সেটা তো আজকে জবাব দিয়েছে। টানা ব্যাক টু ব্যাক লিটনের প্রথম আগের ইনিংসে খেলছে লিটন হাফ সেঞ্চুরি এবং এই ইনিংসে তো ডাইরেক্ট সেঞ্চুরি করে ফেললো। এবং তানজিদ তামিমের সেঞ্চুরিটাও কিন্তু অসাধারণ ছিল। 108 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলছে আর লিটন খেললো 125 রানের অবিশ্বাস্য দুর্দান্ত একটা ইনিংস। লিটন দাস আজকে সেটা দেখাই দিছে। কিন্তু এতদিন লিটন দাসের এই ব্যাটিং পাওয়ারটা, এই অ্যাটিটিউড, এই হিটটা, ব্যাটিং অ্যাকশনটা, পাওয়ার হিটিংটা কোথায় ছিল? এটা তো সবাই দেখতে চেয়েছিল। লিটন দাসকে তো মানুষ এরকমই চায়, দর্শকরা আমরা এরকমই চাই লিটন দাসকে। কিন্তু এই লিটন দাস এতদিন এই ফর্মটা কোথায় ছিল লিটনের? মানে আজকে যেভাবে ফর্মে আসলো লিটন দাস, এটাই এতদিন সবাই আমরা চাইছিলাম। কিন্তু লিটন দাস এতদিন পারা নাই, সেটা দেখাইতে পারা নাই। কিন্তু আগের ইনিংসে এবং কি এই ইনিংসে সেটা দেখাই দিছে। লিটন দাস কিন্তু এখনও ফুরিয়ে যায়নি বাইরে ভাই। কিন্তু লিটন দাসকে স্কোয়াডে না রাখাটাই আসলে বোকামি হয়েছে। লিটন দাস ভালো কিছু করতো চ্যাম্পিয়ন ট্রফিতে, না রাখাটাই সেটা বোকামি হয়েছে। সেটাই এখন সে ব্যাট হাতে জবাব দিল। তো এবার হয়তো তাকে নিতে পারে, পরবর্তীতে চিন্তা করতে পারে লিটন দাসকে আবার নেওয়া যায় কিনা। তো কথা হলো, দুজনের খেলাটা আজকে দেখার মতো ছিল। চমৎকার লেভেলের একটা ম্যাচ ছিল দুর্বার রাজশাহীর সাথে ঢাকা ক্যাপিটালস। মানে টানা 6-7 ম্যাচ হারার পর তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো সেখানে আজকে দুজনের নেমে ব্যাটিংয়ে নেমে 241 রানের ইনিংস খেললো এবং কি টি-20 বলেন, বিপিএল বলেন, যত রেকর্ড, যত ইতিহাস আছে সব করে ফেললো। এর আগে এইরকম ইনিংস, এরকম সর্বোচ্চ রানের পার্টনারশিপ কেউ খেলতে পারে নাই। 2025 সালে এসে লিটন দাসের তানজিদ তামিম দেখিয়ে দিল। যদিও বিপিএলের সবচাইতে দুর্বল দল হচ্ছে দুর্বার রাজশাহী, তো দুর্বার রাজশাহী দুর্বল হলেও এরকম রেকর্ড, এরকম ইনিংস কজনই বা খেলতে পারে, এরকম রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড কজনই বা পারে করতে, সে যেটা লিটন দাস এবং তানজিদ তামিম করে দেখিয়েছে। দুর্বল দল হোক যাই বলেন আপনি, এরকম রেকর্ড, এরকম ইনিংস কেউ খেলতে পারবেন না। আপনি চাইলে এরকম করতে পারবেন না। এরকম ইনিংস সবসময় আসে না, একবারে আসে। এরকম রেকর্ড একবারে আসে। তো সেটাই এর দুজনে করে দেখাইলো। এবং আজকে সাকিব খানের মুখে আজকে হাসি ফুটবে। সাকিব খান আজকে জয়ের দেখা পাবে। ঢাকা ক্যাপিটালস আজকে জয়ের দেখা পাবে। অবশেষে জয়ের দেখা তারা পাবে। আজকে একটা ম্যাচ হলেও অন্ততপক্ষে জিতবে। এবং কি তাদের কোচ খালেদ মাহমুদ সুজন, তো তারও মুখে একটু হাসি ফুটবে আজকে। মানে টানা 15-16 ম্যাচ হারার পর আজকে জয়ের মুখ দেখবে। দুর্বার রাজশাহীকে আজকে হারাবে ঢাকা ক্যাপিটালস। এবং কি অবদান কার, এই তানজিদ তামিম লিটনের। এরকম ইনিংস তো সবাই দেখতে চেয়েছিল। কি অবিশ্বাস্য, দুর্দান্ত।